হ্যাঁ, একজন ভাই প্রশ্ন করেছেন, শাইখ আমি নিয়ত করেছিলাম যে প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকা জমা করব, আর সেই জমাকৃত টাকা দিয়ে আমি হজ করতে যাব, কিন্তু এক পর্যায়ে এসে আমার হজ করার মতো টাকাও প্রায় হয়ে গিয়েছিল। ইতিমধ্যে আমার পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য অসুস্থ হয়ে যান। তার চিকিৎসার জন্য আর কোনো বিকল্প পথ না থাকায় সেই আমার জমানো নিয়তের অর্থাৎ হজ করার নিয়তের টাকা দিয়েই আমি তার চিকিৎসা করাই। এখন আমার প্রশ্ন হলো, নিয়ত করার পর ব্যয় করা আমার জন্য কি ঠিক হয়েছে, নাকি আমি গুনাহগার হয়ে গেছি? এখনই আমার জন্য করণীয় কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। হজ করার নিয়তে আপনি যে টাকাটা জমা করতেছিলেন মাসে মাসে, একটা খুব সুন্দর নেকির কাজের নিয়ত করেছিলেন, টাকাও জমা করেছিলেন, উল্লেখ করেছেন প্রশ্নেই। সুন্দর একটা পর্যায়ে আপনার এসে গিয়েছিল টাকার অ্যামাউন্ট, বা আপনার পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য অসুস্থ হওয়ার কারণে আপনি সেই টাকা দিয়ে তাকে চিকিৎসা করিয়েছেন। এটাও আর একটা নেকির কাজ করেছেন। এতে আপনি গুনাহগার হন নাই, বরঞ্চ আলাদা আপনি সওয়াবের অধিকারী হয়েছেন। আল্লাহ আপনার সওয়াবকে আরো অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেন, এই দোয়া আমরা করি। তৃতীয়ত, এখন আপনার দায়িত্ব হবে যে যত দ্রুত সম্ভব আপনি টাকা আবার জমা করুন, আর আল্লাহর কাছে দোয়া করুন আপনি টাকা জমা করে হজ করার মতন অ্যাবিলিটি এসে গেলে দ্রুত আপনি ফরজ হজ আদায় করে নেবেন। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।